শিক্ষার কোনো বয়স নাই, শেখার কোনো শেষ নাই, দেখার কোনো বাধ্যবাধকতা নাই। যত দেখব ততই শিখব, যত শিখব ততই জ্ঞান অর্জিত হবে। তাই তো যেখানেই যাই, যেটাই দেখি, সব কিছু দেখার পর একটা কিছু অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করি। বই পুস্তকে তো পড়েছি, যত দেখবে তত শিখবে, যত দেশ ঘুরবে তত জ্ঞান অর্জিত হবে। আর আমি বাস্তবে ঠিক সেটাই দেখলাম। আসলে যেখানে যাই সেখান থেকেই কিছু না কিছু শিখে আসার চেষ্টা করি, জানার চেষ্টা করি। আমি যতবার চায়না গিয়েছি ততবার শুধু কাজের পারপাসে ঘুরতে হয়েছে, কিন্তু যখন এবার লাস্টবার আমি চায়না গেলাম তখন আমি শুধু ঘুরেছি, দেখেছি, জেনেছি, শিখেছি। যেমন এবার আমি তাদের ভাষা কিছু হলেও একটু শিখতে পেরেছি আর অনেক কিছুই জানতে পেরেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এবার তো চায়না যাওয়ার আগে জানতে পেরেছি তাদের হ্যাপি নিউ ইয়ার আছে, আর এই উপলক্ষে সব কিছুই বন্ধ থাকবে। আর তারা যে সুন্দরভাবে এই হ্যাপি নিউ ইয়ারটা পালন করে সেটাও দেখতে পাবো। এই আশায় কিন্তু এই সময়টা আমাদের যাওয়া। আর এই সময় আমরা কোনো কাজ নিয়ে যেহেতু যাইনি, তাই পুরোটা সময় আমরা ঘুরতে পারবো। যাই হোক, এবার বলি, এই যে আমাকে লেকের পাড় দেখছেন, এই লেকের পাড়ে থাকার একটা কারণ হচ্ছে আমরা যেদিন এইখানে গিয়েছি, এই লেকটাতে গিয়েছিলাম, সেদিন হচ্ছে তাদের হ্যাপি নিউ ইয়ার। মানে হচ্ছে 12টার পর তারা একদম 12টার আগে থেকেই তারা কিন্তু পটকা ফোটানো শুরু করে দিয়েছে। কিন্তু আমরা তো জানি যে সেখানকার একটা নিয়ম আছে যে চায়নায় যদি কখনো পটকা ফোটানো হয় তাহলে সরকার নির্ধারিত স্থান যেমন লেক, নদী, সাগর পাড়ে যে পটকা ফোটাতে হবে। আর সেই কারণেই কিন্তু আমরা এই লেকের পাড়ে আসছিলাম যে দেখব এই লেকের পাড়ে পটকা ফোটানো বা তারা যেভাবে উদযাপন করে সেগুলো একটু সুন্দরভাবে উপভোগ করব। কিন্তু আমরা যখন এখানে আসলাম তখন কিন্তু আর এখানে দেখি নাই যে পটকা ফোটাতে, মানে এখানে তারা আর পটকা ফোটাবে না, অন্য একটা জায়গায় হচ্ছে, যেটা কিনা আমরা এই লেকের পাড় থেকে দেখছিলাম। দূর থেকে আকাশে একদম লাল নীল হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা অনেক আশা করে এই লেকের পাড়ে এসেছিলাম, কিন্তু আমাদের আর অন্য কোথাও যাওয়া হয়নি, কারণ প্রচুর হাঁটতে হয় যেহেতু। তাই ইচ্ছে থাকলেও আর যাওয়া হলো না। কিন্তু যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে তাদের পটকা ফোটানো বা এই যে আকাশে যে তারাবাতি ফোটায় সেগুলো দেখছিলাম। যাই হোক, পরদিন সকালবেলা কিন্তু আমরা আরেকটা সুন্দর জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই ভিডিওটা নেক্সট ভিডিওতে আপলোড করব। খুবই সুন্দর একটা জায়গা। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।